দিন দিন সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। ময়লা আবর্জনার ছড়াছড়ি, অপরিচ্ছন্নতা আর অব্যবস্থাপনা এখন প্রকট। বেহাল অবস্থা দেখে হতাশ দূর দূরান্ত থেকে আসা পর্যটকরাও। তার উপর হোটেল মোটেলের অতিরিক্ত ভাড়া আদায় এবং খাবারের গলাকাটা দাম নিয়ন্ত্রণে নেই কোনো পদক্ষেপ। পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য কক্সবাজার সমুদ্র সৈকতে, কিন্তু সেখানে গিয়ে দেখতে হয় এই হাল, ময়লা আবর্জনা, উচ্ছিষ্টের ছড়াছড়ি। ছুটির দিনে সৈকতের কলাতলি থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত লক্ষাধিক পর্যটকের ঢল নামে। অপরিচ্ছন্নতা আর অব্যবস্থাপনা তখন আরও প্রকট হয়। প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, পলিথিন, সাগর থেকে ভেসে আসা বর্জ্য সয়লাভ চারপাশ। ডাস্টবিন কোনো এক জায়গায় করে দেয়, দেখা যায় সেখানে এগুলা সেফ থাকে, এটা বলো পরিবেশের ময়লা হয় না। বিভিন্ন রকম পেয়ারা মাখা বিক্রি করে ওই কাপগুলোর কারণে ডিস্কটা বেশি নোংরা হয়ে যায়। পর্যটন শহরে যে ব্যবস্থাপনা, শৃঙ্খলা, নজরদারি থাকার কথা, কক্সবাজারে তার ছিটে ফোটাও নেই। হোটেল মোটেলে অতিরিক্ত ভাড়া, খাবারের গলাকাটা দাম, যান চলাচলে নৈরাজ্য, এসব নিয়ন্ত্রণে প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ পর্যটকরা। পর্যটক যারা আছে তারা ছবি তুলতে গিয়ে বিভিন্ন কিছু কিনতে গিয়ে যে হয়রানির শিকার হয়, অতিরিক্ত দাম নেয়। অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট সব কিছুতেই ওভার সিন্ডিকেট হচ্ছে, তো অবশ্যই আপনারা এগুলো দেখার কোশিশ করবেন, এরকম সিন্ডিকেট না হোক। সৈকতে পরিচ্ছন্ন কর্মী 40 জন। পর্যটক বেশি হওয়ায় পরিচ্ছন্নতা রক্ষা করা কঠিন হচ্ছে দাবি প্রশাসনের। অন্যদিকে পর্যটকদের সচেতনতাও জরুরি বলছেন স্থানীয়রা। পর্যটকদের অ্যাওয়ারনেস যেন বৃদ্ধি করে এই ধরনের সমন্বিত পরিকল্পনা যদি নেওয়া হয়, তাহলে আমাদের এই কক্সবাজার পর্যটন হাবটা আন্তর্জাতিক মানে মানুষের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠতে পারবে। এখন তো আসলে ঈদ উপলক্ষে অনেক পর্যটক কক্সবাজার আসছে, সেই ক্ষেত্রে আসলে লিমিটেশন থাকে, চেষ্টা করে যাচ্ছি এবং এটা অতি সত্ত্বর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতা আরো জোরদার করে ফেলবো। আল আমিন শিকদার, যমুনা নিউজ।